আজকের টপিক বাচ্চাকে কোন বয়সে কতটুকু জল খাওয়াবেন। হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। এটা প্রত্যেকটি বাবা মায়ের একটি কমন প্রশ্ন। আমি নিজেও আমার শিশুর ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে কবে থেকে বাচ্চাকে জল দেব আর কতটুকু পরিমাণে দেব। আজকে আমরা এটা নিয়েই বিশদে জানব কখন থেকে জল খাওয়াতে হয়। যেসব মায়েরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান বাচ্চাকে, সেক্ষেত্রে জল খাওয়ানোর নিয়ম হলো 6 মাসের পর থেকে। যারা ফর্মুলা মিল্ক দিচ্ছেন বাচ্চাকে, তারা ফর্মুলার সাথে সাথেই জল খাওয়াবেন। ফর্মুলা ফিডিং দেওয়ার আগে কয়েক ফোঁটা জল বাচ্চাকে খাওয়াবেন। এইভাবে অভ্যেস তৈরি করবেন। এরপর আসি বাচ্চাকে কিভাবে অভ্যেস করাবেন। প্রথম থেকে অল্প করে কয়েক ফোঁটা জল দিতে থাকবেন। এইভাবে ডেলি অভ্যেস করাবেন। একদিনে বাচ্চা শিখবে না। বাচ্চাকে বোঝাতে হবে যে জলটা তার বাধ্যতামূলক, তাকে খেতেই হবে। ড্রপ বা স্পুন দিয়ে জল খাওয়াবেন, তাতে কিছুটা পড়ে যাবে, কিছুটা হয়তো খেতে পারবে। কারণ বাচ্চারা যখন সব কিছু স্টার্ট করে, সব সময়ই তার লার্নিং পিরিয়ড। তাই বাবা মাকে একটু কষ্ট করে ধৈর্য ধরেই শেখাতে হবে। 6 মাসের পর যখন ঘুম থেকে উঠবে, তখন ওঠার পর বাচ্চাকে ফ্রেশ করে প্রথমেই জল খাওয়াবেন। 10 ml, 20 ml বা 30 ml এইভাবে অভ্যেস করাবেন। তারপর ব্রেকফাস্ট করাবেন। 6 মাসের পর যখন বাচ্চার ফুড হ্যাবিট স্টার্ট হচ্ছে, তখন বাচ্চার ম্যাক্সিমাম খাবারটা যেহেতু পিউরি জাতীয় হয়, তাই সেখানে জলের পরিমাণটা থাকে অনেকটা। খাবারটা যেহেতু শিশু সহজে গিলে ফেলে, তাই অনেকে নর্মাল জল দেন না, আবার অনেকে খাবারের মাঝে মাঝে জল খাওয়ান। এমনটা করবেন না। খাবার শেষ করার আধা ঘন্টা বা 20 মিনিট পর জল খাওয়াবেন। এইভাবে ছোট থেকেই অভ্যেসটা করাবেন। এছাড়া 6 মাসের পর থেকে বাচ্চার প্রতি 1-2 ঘন্টা অন্তর 1 সিপ 2 সিপ করে জল খাওয়ানো অভ্যেস করবেন। এরপর বাচ্চা যখন হাঁটতে শিখবে, তখন জলের পটটা তার সামনে সামনে রাখবেন এবং বাচ্চার সামনে বাবা মা যখন জল খাবে, তখন সেও জলের পটটা নিয়ে জল খেতে চাইবে। মনে রাখবেন, বাচ্চারা অনুকরণ প্রিয়, তাই বড়দেরকে বাচ্চাদের সামনে প্রত্যেকটি কাজ ভীষণ ভেবে চিন্তে করতে হয়। যেগুলো করবেন না তা হলো, অনেকে আছেন বাচ্চা জল খেতে চাইছে না, সেক্ষেত্রে জলের সাথে চিনি, মিছরি, মধু, রসনা, গ্লুকন্ডি ইত্যাদি মিশিয়ে বাচ্চাকে জল খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু এমনটা করলে বাচ্চার নর্মাল মিনারেল জলের টেস্টটা আর নিতে চাইবে না। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, বাচ্চাকে যখন জল খাওয়ানো শুরু করবেন, সেটা অবশ্যই ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপর বাচ্চাকে খাওয়াবেন। জলের অনেক স্মেল থাকে অনেক জায়গাতে, তাই আপনি সবসময় বাচ্চার জন্য বিশুদ্ধ স্মেল থাকবে না এমন মিনারেল ওয়াটার ব্যবহার করবেন। ডাবের জল, ফলের রস, আরো নানান রকমের জল খাওয়াতে পারেন শিশুকে। তবে মনে রাখবেন, শুধুমাত্র মিনারেল জল, যেটা বিশুদ্ধ নর্মাল জল, সেটার অভ্যেস শিশুকে বাধ্যতামূলক করাতেই হবে। তাই আপনি যাই খাওয়ান না কেন, ছোট থেকেই শিশুকে জল খাওয়ার অভ্যেসটা তৈরি করাবেন। কারণ কথাতেই আছে জলই জীবন। তাই জল শরীরের জন্য ভীষণ উপকারী। ছোট বাচ্চাদেরকে মিনিমাম 6 মাসের একটা প্র্যাকটিসের মধ্যে রাখবেন। দেখবেন বাচ্চা অটোমেটিক্যালি সেটিতে অভ্যস্ত হয়ে গেছে। খাবারটাকে হজম করার জন্য জল ভীষণ প্রয়োজনীয়। শরীরের কোষগুলোকে সতেজ রাখতে জলের অবদান অনস্বীকার্য। জল নিউট্রিশনের একটি বড় অংশ বলতে পারেন। প্রতিটি খাবারের ডাইজেশনের জন্য জলের প্রয়োজন। তাই বাচ্চাকে 6 মাসের পর থেকে একটু করে নিয়মিত জল খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। দেখবেন বাচ্চা সুস্থ থাকবে এবং বাচ্চার গ্রোথও ভালো হচ্ছে। এছাড়া বাচ্চার স্কিনও খুব সুন্দর থাকছে। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।